সাথে সাথে কালো হয়েছে, জিভ এবং জায়গায় জায়গায় এখনো দেখেন জায়গায় জায়গায় কালো হয়ে আছে। তবে ইনজেকশনের দোষ আমার মনে হয় খুঁজে পাবে না, আমার মতে আর কি। তারপরে তারা যদি টেস্ট করতে চায় টেস্ট করুক। আমার ওই বাচ্চার টেম্পারেচার আপনি মেপে পারছিলেন কত ছিল? তখন 98.7 ছিল। তাহলে কি করে বাচ্চার অবস্থা খারাপ থাকে? আমার বাচ্চা মারা যাচ্ছে, উনি যেহেতু ডাক্তার, ওনার কাজ ওই মুহূর্তে আমার বাচ্চার সার্ভিস দেওয়া। উনি আমাকে আটকে রাখা, গেটম্যান ডাক দিয়ে গেট আটকে রেখে আমাকে মারতে চাওয়া, এটা কোনো ডাক্তারের প্রফেশন না, এটা একজন ক্যাডারের প্রফেশন। এটা করছে এবং আরেকটা করছে, সেটা আমাদের কাছে দেয় না, তারা নিয়ে চলে গেছে। এবং এটুক বাচ্চার গায়ে পুরো সিসি পাঞ্চ করছে। আপনারা কি মনে করছেন এটা পাঞ্চ করার পরেই মারা গেছে? এটা পাঞ্চ করে সাথে সাথে একটা খিঁচুনি দিয়েছে, দেওয়ার পরের থেকে সে সাথে সাথে কালো হয়েছে, জিভ এবং জায়গায় জায়গায় এখনো দেখেন জায়গায় জায়গায় কালো হয়ে আছে। প্রথমে যে দেখছি বাচ্চা নড়াচড়া কম থাকে, এমনিতে অনেক লেথার্জি, মানে অনেক দুর্বল। তারপরে কিছুক্ষণ যে ইঞ্জেকশনটা দিলে তারপরেও কিছুক্ষণ পরে দেখছি একটু কেমন কেমন লাগছে, তারপরে একটু বাচ্চা খারাপ হয়ে গেছিল। আমার ওই বাচ্চার টেম্পারেচার আপনি মেপে পারছিলেন কত ছিল? তখন 98.7 ছিল। তাহলে কি করে বাচ্চার অবস্থা খারাপ থাকে? 5 থেকে 7 বার প্রসাব করছে। আমার পুরা সমস্যা ছিল একটা বাচ্চা প্রসাব হয় না, আজকে বাচ্চা 5 থেকে 7 বার প্রসাব করছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। যদি আমার রিপোর্টের মানে আপার লেভেল লোয়ার লেভেল না থাকে, তাহলে আমি কি দেখে বুঝবো যে আসলে আমার সমস্যা আছে কিনা নেই? উনি আমার পর খুব ক্ষিপ্ত হয়ে গেলেন। তখন বললাম, আপনি এখানে কী জন্য আসছেন? আপনি কি আপনার মতো ট্রিটমেন্ট করবেন না আমাদের মতো কথা দেবেন? উনি বেরিয়ে আসলেন, এসে ইনজেক্ট দিলেন একটা, ওনার নার্স যায়, ইনজেক্ট দেওয়ার সাথে সাথে আমার বাচ্চা হার্টবিট কেঁপে উঠছে। হার্ট যখন জোরে কেঁপে উঠছে, ওটার পরে বাচ্চা একদম ঠান্ডা হয়ে গেছে এবং তার কালার চেঞ্জ হওয়া শুরু হয়ে গেছে। মানে এটা 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে কালার যখন চেঞ্জ হয়ে গেছে। নর্মালি আমার তো হাইপার হওয়াটা অস্বাভাবিক কিছু না। আমার বাচ্চা যখন কালার দিচ্ছে, বাচ্চা মানে একদম ক্লিনিক্যালি ডেড 1 মিনিটের মধ্যেই। আমি তো তখন হাইপার হবে, এটা স্বাভাবিক। আমি ওনার বলছি যে আপনি কী করলেন, যে আমার বাচ্চা মেরে ফেলছেন, আপনি কী ইনজেকশন করলেন? উনি তখন বলেন, ওনার স্টাফদের ডাক দিলেন, এই গেট আটকান, এটা আটকে রাখেন। আমার বাচ্চা মারা যাচ্ছে, উনি যেহেতু ডাক্তার, ওনার কাজ ওই মুহূর্তে আমার বাচ্চার সার্ভিস দেওয়া। উনি আমাকে আটকে রাখা, গেটম্যান ডাক দিয়ে গেট আটকে রেখে আমাকে মারতে চাওয়া, এটা কোনো ডাক্তারের প্রফেশন না, এটা একজন ক্যাডারের প্রফেশন, এটা মাস্তানি প্রফেশন। উনি যদি মাস্তানি হয়ে থাকেন, তাহলে উনি হাসপাতালে কেন? তা আপনি শিশু হাসপাতালে কেন? ওনার তো মাস্তানি করা উচিত ছিল রাস্তাঘাটে। দেখেন তো আমার ভাগ্নি হয়েছে, তার মধ্যে আমার একজন ডাক্তার বললো যে আপনার ভাগ্নি তো জন্ডিস হয়েছে। হ্যাঁ, নিজের বাবা মার চোখে কিন্তু আসলে এটা তার বাচ্চার সমস্যাটা চোখে পাবে। তো আমি পরে টেস্ট করে দেখলাম যে না, আমার ভাগ্নির তো জন্ডিস হয়েছে 14টি, এই বাচ্চা 16 ছিল। তো এই জন্ডিস হয়ে যাওয়ার কারণে বা এই রক্তে বিষক্রিয়ার কারণে, হ্যাঁ, আমরা যেটাকে বলি সেপ্টিসিমিয়া, এটার কারণে কিন্তু আসলে বাচ্চা খাওয়া দাওয়া কমায় দিচ্ছে। আর খাওয়া দাওয়া কমায় দেওয়ার কারণে বাচ্চা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে। আর দুর্বল হয়ে যাওয়ার কারণে কিন্তু তার এই প্রসব কমে গেছে। ঠিক আছে, কথা হলো যে যখন কোনো বাচ্চা খায় না, যখন বাচ্চা অল্প অল্প স্লো রেসপিরেশন নেয়, নিয়ম হচ্ছে যে একটা বাচ্চা 120 বার রেসপিরেশন নেবে মিনিটে, যেখানে আমরা কিন্তু 78 বার। তো এই বাচ্চাটা অত বেশি রেসপিরেশন নিচ্ছিল না, নেওয়ার কারণে তার শরীরে এমনি ঘাটতি হয় অক্সিজেনের। তো তখন আমরা যদি একটু অক্সিজেন দিই, এতে কোনো ক্ষতি হয় না। তো উনি হয়তো সার্চ দিয়ে ইন্টারনেটে পেয়েছে যে নিউমোনিয়া। তো এই জাতীয় ট্রিটমেন্ট আমার শিশু হাসপাতালে এখনও যদি খোঁজেন, তাহলে 100টা বাচ্চার এই একই ওষুধ। তাহলে ইনজেকশন পুশ করার সাথে সাথে কেন শিশুটা মারা গেল? এইখানে একটু কথা আছে যে ইনজেকশনটা যদি ডেট এক্সপায়ারি হয়, তাহলে ঝামেলা হবে। ইনজেকশনটা যদি কালার নষ্ট হয়ে যায়, তাহলে সমস্যা হবে। এই বাচ্চা কিন্তু এই ইনজেকশন সকাল থেকে পাইছে, গতকালকে রাত্রেও পাইছে, সকালেও পাইছে। যদি ইনজেকশন পুশ করেই বাচ্চা মারা যাইতো, তাহলে তো সকালেই হইতো, কিংবা কালকে রাত্রেই হইতো, আজকে হওয়ার কথা। এখন মারা যাবে। আমি বুঝাই বলি, অনেক সময় এরকম হয় যে আমরা যখন ডাক্তাররা আমাদেরকে ইমার্জেন্সি বাচ্চা খারাপ হইলে ডাক দেয়, তখন আমরা যে কিন্তু সোডিবাইকার্ব নামে একটা জিনিস আছে, অ্যামাইনোফাইলিন নামে একটা জিনিস আছে, এগুলো হচ্ছে ইমার্জেন্সি ড্রাগ। এগুলো দিলে বাচ্চার হার্ট রেটগুলো বেড়ে যায়, বাচ্চা আবার একটু স্বাভাবিক পর্যায়ে অনেক সময় চলে আসে। অনেক সময় দেখা গেলো যে বাচ্চার আসলে আয়ু নেই, ওই ওষুধ দিয়েছি, বাচ্চা মারা গেছে। তখন রোগীর লোকের একটা ধারণা হয় যে ওই ইঞ্জেকশন দিয়ে বাচ্চা মেরে ফেলছে। এটা অহরহ
এবং আমি আমার আজ 23 বছর হয়ে গেছে শিশু হাসপাতালে, অহরহ এটা ফেস করি। তাহলে আপনি এখানে আমার তাহলে 23 আপনি বছর হয়ে আসলে গেছে। বলতে চাচ্ছেন যে এই ইনজেকশন পুশ বা আমার ভুল মনে হয় চিকিৎসার না, কারণে তারপরে শিশু তারা মারা chemical যায়নি, test এটি করুক। আপনি ক্লিয়ারলি বলতে চাচ্ছেন। এটা একটু তারা এক বাক্যে কেমিক্যাল টেস্ট বলবেন। করুক, তারা যা খুশি করুক, তবে ইনজেকশনের দোষ আমার মনে হয় খুঁজে পাবে না, আমার মতে আর কি। তারপরে তারা যদি টেস্ট করতে চায় টেস্ট করুক ইনজেকশন ঠিক আছে কিনা বা ইনজেকশন